শেষ পর্যন্ত সব জল্পনায় জল ঢেলে কানাডা ও মেক্সিকোর জিনিসপত্রের ওপরে বাড়তি শুল্ক চাপালেন ট্রাম্প। কানাডার ধাতু শিল্পের ওপরে যে রপ্তানি হয় মার্কিন যুক্তরাষ্ট্রে তার উপরে 25% এবং তেল ও ন্যাচারাল গ্যাসের ওপরে নতুন 10% শুল্ক চাপিয়েছেন ইতিমধ্যে। আর এই নিয়েই সারা বিশ্বে শুল্ক যুদ্ধের আশঙ্কা ছড়িয়েছে, যার প্রভাব দেখা গেছে শেয়ার বাজারগুলোতেও। মার্কিন শেয়ার বাজারে তার প্রভাব দেখা গেছে, এমনকি আমাদের দেশেও এই শঙ্কায় শেয়ার বাজার অল্প হলেও কিছুটা পড়েছে। এখন প্রশ্ন হচ্ছে, কানাডার সঙ্গে যে অর্থনৈতিক সম্পর্ক এতদিন ধরে মার্কিন যুক্তরাষ্ট্রের ছিল, সেটা যদি ভেঙে পড়ে তাহলে আগামী পৃথিবীর চেহারা কি হতে পারে? কাদেরকেই বা রপ্তানি করবেন কানাডা, এবং সেই রপ্তানির ফলে মার্কিন যুক্তরাষ্ট্রের ওপরে কি প্রভাব পড়বে, এসব নিয়ে গবেষণা চলছে বিশ্বের বিভিন্ন প্রান্তে। একটা কথা পরিষ্কার করা ভালো যে কানাডা থেকে যে ক্রুড পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস মার্কিন যুক্তরাষ্ট্রে যায়, সেটা খুবই গুরুত্বপূর্ণ মার্কিন অর্থনীতির ক্ষেত্রে। কানাডা যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্রের ঠিক পাশের দেশ, তাই এইসব জিনিসগুলো ওই দেশে সরবরাহ করাটাও সহজ। কিন্তু অনেক দূরবর্তী দেশে যদি কানাডাকে এই জিনিসগুলো পাঠাতে হয়, তাহলে সেটার ট্রান্সপোর্ট কস্ট যেটা বলে, অর্থাৎ পরিবহনের খরচ, সেই খরচ বেশি হবে এবং ওয়েস্টেজ, নিয়ে যাওয়ার পথে যে জিনিস নষ্ট হয়, সেটাও কিছুটা বাড়বে। সুতরাং কানাডার দিক থেকে দেখলে মার্কিন যুক্তরাষ্ট্রের জিনিসগুলো রপ্তানি করা, বিশেষ করে ক্রুড পেট্রোলিয়াম এবং ন্যাচারাল গ্যাস, সেটা অনেক সহজ ছিল। কিন্তু এই নতুন করে শুল্ক চাপানোর ফলে সেই রপ্তানি মার্কিন যুক্তরাষ্ট্রে অনেকখানি কমে যাবে বলে মনে হয়। সেক্ষেত্রে কানাডা কি করতে পারে? কানাডা প্রথমত ইউরোপের দেশগুলোকে ওই ক্রুড পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস সরবরাহ করতে পারে, অর্থাৎ ইউরোপে রপ্তানি করতে পারে। আর কাকে রপ্তানি করতে পারে? এশিয়ার বিভিন্ন দেশকেও তারা রপ্তানি করতে পারে। সেক্ষেত্রে স্থানগত যে দূরত্ব এবং তার জন্য যে সমস্যা, সেই সমস্যা ছাড়াও এইসব দেশগুলোর সঙ্গে চুক্তি করা দরকার, ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে চুক্তি করা দরকার। এরকম একটা চুক্তির খসড়া নিয়ে অনেকদিন ধরে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে কানাডার আলোচনা চলছে, কিন্তু ইউরোপীয় ইউনিয়নের সবকটা দেশ এখনো রাজি হয়নি। ফলে এখনই ওই চুক্তি মোতাবেক কানাডার তেল এবং গ্যাস ইউরোপে রপ্তানি করার ব্যাপারে অসুবিধে আছে। আরেকটা সমস্যা হচ্ছে যে ইউরোপের যে ইউরোপীয় ইউনিয়ন, তার থেকে বেরিয়ে গিয়েছে ব্রিটেন। সুতরাং ব্রিটেনে যদি এরকম কোনো চুক্তি করতে হয়, তাহলে সেটা ব্রিটেন এবং কানাডার মধ্যে দ্বিপাক্ষিক চুক্তি করতে হবে। সেই রকম চুক্তি ভবিষ্যতে হতে পারে, এখনো পর্যন্ত সেরকম কিছু দেখা যাচ্ছে না। সুতরাং একদিক থেকে বলা যায় যে কানাডা যে তেল এবং গ্যাস মার্কিন যুক্তরাষ্ট্রে পাঠায়, সেটা যদি প্রচুর পরিমাণে কমে যায়, তাহলে সেটা কানাডার পক্ষে একটা অসুবিধাজনক পরিস্থিতির সৃষ্টি করতে পারে। আবার অন্যদিকে কানাডার থেকে তেল এবং গ্যাস পাওয়ার সম্ভাবনা বেড়ে যেতে পারে ইউরোপে এবং এশিয়ার অনেকগুলো দেশের। সেক্ষেত্রে যারা চায় না রাশিয়া থেকে তেল আমদানি করতে, যারা চায় না ইরান থেকে তেল আমদানি করতে, যারা চায় না সৌদি আরব বা ইউনাইটেড আরব এমিরেটস থেকে তেল আমদানি করতে, তারা একটা বিকল্প সূত্র পেতে পারে কানাডার তেল আমদানি করে। দ্বিতীয় কথা হচ্ছে, মার্কিন যুক্তরাষ্ট্রে এর কি প্রভাব পড়তে পারে? একটা কথা ঠিক যে কানাডার থেকে যে তেল এবং গ্যাস তারা বেশ সস্তাতেই পেত, সেটা যদি অনেকখানি কমে যায়, তাহলে আমেরিকার শোধনাগারগুলো এবং আমেরিকার বাড়ি বাড়ি বিদ্যুৎ পাঠানোর যে ব্যবস্থা, সেই ব্যবস্থায় বড়সড় ধাক্কা লাগতে পারে। এটা ঠিক যে আমেরিকাতেও বিপুল তৈল সম্ভার রয়েছে, আমেরিকার ন্যাচারাল গ্যাসের সম্ভারও বিরাট,
আমেরিকার নিজের যতটুকু দরকার হয় তার থেকে বেশি উৎপাদন হয় তেল, কিন্তু যে এক ধরনের বিশেষ ভারী ক্রুড পেট্রোলিয়াম কানাডা সরবরাহ করত, বা এক ধরনের বিশেষ প্রাকৃতিক গ্যাস কানাডা সরবরাহ করত এবং সেটা সস্তাতে মার্কিন যুক্তরাষ্ট্র পেত, সেইটা বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে এবং সেক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রে বেশ কিছু সমস্যায় পড়বার সম্ভাবনা দেখা দিয়েছে। উল্টো দিকে মার্কিন যুক্তরাষ্ট্র যদি কানাডার থেকে এই ক্রুড পেট্রোলিয়াম এবং ন্যাচারাল গ্যাস আমদানি কমিয়ে দেয়, বাড়তি শুল্ক চাপালে কমবে তো বটেই, সেক্ষেত্রে আমেরিকার নিজের যে তৈল সম্পদ সেটাকে আরো বেশি তুলতে হবে মাটির নিচে থেকে এবং সেগুলোকে শোধন করতে হবে। সুতরাং আমেরিকাতে যে তৈল শোধন করার ইন্ডাস্ট্রি, সেই ইন্ডাস্ট্রি কিছুটা প্রসার হতে পারে এবং সেখানে নতুন করে কর্মসংস্থান হতে পারে। এক কথায় বলা যেতে পারে কানাডার থেকে তেল আমদানির ক্ষেত্রে যে নতুন শুল্ক আমেরিকা বসিয়েছে তার ফলে নানান সম্ভাবনা এবং নানান সমস্যার কথাও সামনে আসছে। ছবিটা ঠিক কি দাঁড়াবে আগামী কয়েক সপ্তাহে সেটা ধীরে ধীরে পরিষ্কার হতে পারে, কিন্তু এখনো পর্যন্ত বলা যায় একটা অনিশ্চিত ভবিষ্যতের দিকে বিশ্বের অর্থনীতি দাঁড়িয়ে রয়েছে এবং যখন অনিশ্চিত ভবিষ্যতের সামনে অর্থনীতি দাঁড়ায় তখন বিনিয়োগকারীরাও বিনিয়োগ করার আগে পাঁচবার ভাবেন এবং অনেকেই বিনিয়োগ করা থেকে বিরত হয়ে যান, অনেকে বিনিয়োগ করা টাকা তুলে ঘরে আনতে চান, যেটা দেখা গেছে আজকে শেয়ার বাজারে, আমেরিকার শেয়ার বাজারে ভালো রকম পতন হয়েছে অন্যান্য দেশের শেয়ার বাজারেও। এইরকম একটা অনিশ্চিত অবস্থার মধ্যে এখন কয়েক সপ্তাহ কাটবে, তারপরে কি হবে সেদিকে আমাদের নজর রাখতে হবে। KTV Shorts।